আমার নবীর একজন সাহাবীরা রে, আর আবু বকর দুনিয়ার জমিনে আমার হিজরতের সাথী ছিল। আর আবু বকর গো দুনিয়ার জমিনে আমার শ্বশুর ছিল। আজ থেকে আমার আবু বকর আমার রওজা শরীফের সাথী। আর আবু বকরকে আমার রওজার পাশে শোয়া দে। আল্লাহু আকবার বলেন। ভাই হযরত আবু বকর নবীর ভালোবাসার কারণে, নবীর মহব্বত করার কারণে আল্লাহ আবু বকরকে এত সম্মান দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আবু বকরকে এত মর্যাদা দিয়েছিল শুধু নবীরে ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীর একজন সাহাবী হযরতে বেলাল নবীর জন্য কেমন পাগল ছিল রে, কেমন ভালোবাসা ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে হযরতে বেলাল নবীর জন্য পাগল হয়ে গিয়েছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমি বেলাল নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারি না। আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। হযরতে বেলাল নবীর জন্য কান্নায় ভেঙে পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই গো, নবী আমার দুনিয়াতে নাই। হযরতে আবু বকর হযরতে বেলাল নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। বেলাল গাট্টি গুটি লইয়া নবীর বিরহ ব্যথা বরদাস্ত করতে পারে না। বেলাল গাট্টি গুটি লইয়া সামানা গুলো লইয়া হযরতে বেলাল মদিনা ছেড়ে দিয়া রে দামেস্কের দিকে রওনা দিয়েছে। বেলাল দামেস্কে গিয়ে পৌঁছে গেল। 6টা মাস হয়ে গেল। ওটা মদিনার মধ্যে গো সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না শুরু করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে নাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর মদিনা ছেড়ে, হযরত বেলাল মদিনা ছেড়ে দিয়ে দামেস্কে চলে গেল। 6টা মাস হয়ে গেল রে। মসজিদে নববীর মধ্যে হযরতে বেলাল আযান দেয় না। সাহাবীরা নবীর জন্য পাগল হয়ে গেল। যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন, সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন আশিকে রাসূল ছিল, কেমন পাগল ছিল রে। হযরতে বেলাল দামেস্কে গিয়ে পৌঁছে গেল। 6টা মাস হয়ে গেল রে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে, বেলাল নবীর জন্য কান্না করে। আমার নবী স্বপ্নের যুগে গো একদিন বেলালকে ডাক দিলে, বেলাল রে ও বেলাল, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, কত মানুষ আমার রওজার সামনে দাঁড়ায় আমার সালাম দেয় বেলাল রে, কিন্তু আজকে 6টা মাস হয়ে গেল, কিন্তু আমার বেলালের সালাম আমি নবী পাইলাম না। এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, কেমনে রে তুই আমারে ভুইলা গেলি? বেলাল রে আমি নবী তোরে এত ভালোবাসতাম, আমি নবী তোরে এত মহব্বত করতাম রে। বেলাল রে কেমনে রে আমারে ভুইলা গেলি? আমার নবী যখন স্বপ্নের যুগে বেলালকে এই কথাগুলো বলতেছিল, বেলাল হাউমাউ করে কান্না শুরু করে দিল। ঘুম থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেল। বেলাল শুধু মদিনার দিকে রওনা দিয়েছে। বেলাল মদিনায় গিয়ে পৌঁছে গেল। মদিনায় বেলাল আসছে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দেয়া বলে, বেলাল মদিনার মধ্যে আসছে। হযরতে বেলাল ডাইরেক্ট নবীর রওজার সামনে গিয়ে দাঁড়ায় গেল। হযরতে বেলাল
মদিনার মধ্যে আসার পরে গো নবী রওজার সামনে দাঁড়ায় নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আপনার মুয়াজ্জিন গো নবী, আপনার কালো সাহাবী, আপনার বেলাল গো নবী আসছে গো নবী, আপনার রওজার সামনে দাঁড়ায় আপনার বেলাল কান্না করে। নবী গো আমি বেলাল আপনাকে বলতে পারি নাই গো নবী, আমি বেলাল যদি মদিনার মধ্যে থাকি গো নবী, আপনার স্মৃতিগুলো আমার স্মরণ হয়ে যায়। আগা নবীজি আমি বেলাল যদি মদিনার রাস্তা দিয়ে হাঁটি, আপনার কথা আমার স্মরণ হয়ে যায়। আমি বেলাল যদি মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আপনি নবীর কথা আমার স্মরণ হয়ে যাবে। নবী গো আপনি নবী যদি ইমামতি না করেন, আমি বেলাল একা বরদাস্ত করতে পারবো না। হযরতে বেলাল নবীর জন্য হাউমাউ করে কান্না করে আর ডাক দেন, নবী গো আমার আপনি বদদুয়া দিবেন না গো নবী, আমার উপরে আপনি রাগ করবেন না, গুসা করবেন না গো নবী। আমি বেলাল আপনার বলতে পারি নাই, এই জন্য আমি বেলাল মদিনা ছেড়ে দিয়া দামেশকে চলে গেলাম। তবে একবার আমার বেলাল যখন নবীর সালাম জানায়া বেলাল আবার মদিনা ছেড়ে দামেশকের দিকে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক ধরে বেলাল রে, আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, ও বেলাল আজকে 6টা মাস হয়ে গেল মসজিদে নববীর মধ্যে আজান হয় না। বেলাল রে তোমার আজানটা শুনে আমরা নবীর কথা স্মরণ করব, নবীর জন্য কান্নাকাটি করব। বেলাল রে একটাবার তুমি আজান দাও। কিন্তু বেলাল কান্নার কারণে কথা বলতে পারে না, বেলাল কোনো কথা বলতেই রাজি না। সাহাবায়ে কেরাম ডাক দেওয়া, হাসান হুসেন কই রে, তোমরা দুইটা ভাইকে বেলালকে বলো একটা বার আজান দেওয়ার জন্য। হযরতে হাসান হুসেন দৌড়ায় চলে গেল বেলালের কাছে, ইয়া বেলালকে ডাক ধরে, বেলাল রে আজকে 6টা মাস হয়ে গেল রে বেলাল, তোমার জবান থেকে আমরা আজান শুনি না। এ বেলাল আজকে 6টা মাস হয়ে গেল রে, তোমার জবান থেকে আমরা আজান শুনি না। বেলাল রে একটা বার তুমি আজান দাও, তোমার আজানটা শুনে আমরা নানার কথা স্মরণ করব, নানার জন্য কান্নাকাটি করব। বেলাল রে একটা বার তুমি আজান দাও। বেলাল চিন্তা করলো, এমন দুইটা সাহাবী আর গলার মধ্যে কান্না করে, আমি বেলাল যদি এখন আজান না দেই গো, কিয়ামতের ময়দানে আমি বেলাল আশিকে রাসূল হইয়া আমার নবীর সামনে দাঁড়াইতে পারবো না, আমার নবীর সামনে আমি কথা বলতে পারবো না। হযরতে বেলাল চিন্তা করার পরে হযরতে বেলাল দাঁড়ায়া মিনারের উপর লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেল। বেলাল আজান দেওয়া শুরু করলো। এক পর্যায়ে বেলাল জন বলতেছিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে হযরতে বেলাল অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেল, সামনে আর আগাইতে পারল না। হুশ আসার পরে সাহাবায়ে কেরাম বেলালকে ডাক দেওয়ালে, বেলাল রে এই কথাটা বলার সাথে সাথে তুমি বেলাল জমিনের মধ্যে পড়ে গেলা, এর কারণটা কি আমরা জানতে চাই। বেলাল ডাক দিল, সাহাবীরা শুন, আমি বেলাল যদি আজানটা সমাপ্তি করে সামনের দিকে আগাই, আমি তাকে দেখি আমার নবী আমার সামনে নাই। আমার নবী যদি ইমামতি না করে, আমি আজান দেওয়ার পরে আমার নবী যদি আমার সামনে না থাকে গো, মসজিদে নবীর মধ্যে আমার নবী ইমামতি না করে, আরেকজন ইমামতি করে, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারি না, আমি বেলাল বরদাস্ত করতে পারবো না। এই জন্য আমি বেলাল আজান আর সামনে দিতে পারবো না।
বেলাল জমির মধ্যে পড়ে গেল। সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্না করে গো, নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেল। মক্কার জমিনে, গোটা মদিনার মধ্যে মক্কার জমিনে সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্নার রুল পড়ে গিয়েছিল। আমার নবী দুনিয়াতে নাই, নবীর বিরহ ব্যথা আমরা বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারবো না। সমস্ত সাহাবায়ে কেরাম নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কান্নাকাটি করলো। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একদল আশিকে রাসূল আছে, 12 রবিউল আউয়াল আসার পরে বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম আছে না? জবান ভাই, নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর জন্য কান্নাকাটি করলো। নবী নাই, নবী নাই, নবীর বিরহ ব্যথা সাহাবায়ে কেরাম গড়ায় গড়ায় কান্না করে। আর বাংলাদেশের আশিকে রাসূল বন্ধগুলো, মাজার পূজারীগুলো, কবর পূজারীগুলো রাস্তার মধ্যে মিছিল দেয় বিশ্ব নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল তারা সবচাইতে এই জমিনে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিল সত্যিকার আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের চাইতে আশিক রাসূল আর কেউ হইতে পারে না। এজন্য আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশি হইয়া কুরআনের আয়াত নাজিল করে দিয়েছিল। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম আমার উপরে খুশি, সাহাবায়ে কেরাম আমার উপরে রাজি, আমি আল্লাহ খুশি এবং রাজি। সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহর, সাহাবায়ে কেরাম এমন ভাবে আল্লাহকে ভালোবাসতো, সাহাবায়ে কেরাম এমন ভাবে নবীর জন্য মায়া ছিল, নবীর জন্য ভালোবাসা ছিল। আল্লাহ সন্তুষ্ট হইয়া কোরআনের আয়াত নাজিল করছে। কথা বলেন ঠিক কিনা? ভাই, এক একটা সাহাবীর জীবনী বলতে গেলে কয়েক ঘন্টা শেষ করা যাবে না। আর আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী তোমরা ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ বলেন আমার নবী খুশি, আমি আল্লাহ খুশি। আর আল্লাহ বলেন আমার নবী এমন একজন নবী, আমার আল্লাহ বলেন আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী জমিনের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য রহমত। আমার নবী গো গোটা কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আবু লাহাব আমার নবীরে মারার জন্য, আবু লাহাবের বউ উম্মে জামিল আমার নবীরে মারার জন্য 2 হাতের মধ্যে পাথর লইয়া দাঁড়ায় গিয়েছিল। আবু লাহাবের বউ উম্মে জামিল আমার নবীকে পাগল বলে গালি দিয়েছিল। আল্লাহ বলে না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আবু লাহাবের বউ আমার নবীরে পাগল বলে গালি দিয়েছিল। আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ সূরা লাহাব নাজিল করেছি, দাঁত ভাঙা জবাব দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নবীর বিরুদ্ধে কোন মানুষ যদি কথা বলে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আল্লাহ বলেন আমার নবীর মনে যদি কষ্ট লেগে যায় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এই জন্য যুবক ভাই আমার নবীর বিরুদ্ধে কোনো মানুষ কথা বললে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমার নবী উম্মতের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এত কষ্ট করেছিল। আর নবী যখন তায়েফের জমিনে কালিমা দাওয়াত দিয়েছিল, তায়েফের জমিনে কোরআনের কথা বলেছিল, তায়েফের জমিনে আমার নবীরে এমন ভাবে রক্ত মাখা করে দিয়েছিল। আমার নবীর তায়েফের জমিনে
এত নির্যাতন করেছিল, আমার নবীর রক্ত লাল করে দিয়েছিল, রক্ত মাখা করে দিয়েছিল, আমার নবীর এত কষ্ট দিছে গো। তায়েফের যুবকেরা, তায়েফবাসীরা, আল্লাহ বলেন আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায়, আল্লাহ বলে জিবরাইল তায়েফের জমিনে, তায়েফবাসীরা, তায়েফের যুবকেরা আমার নবীর এত নির্যাতন করছে গো, আমার নবীর এত কষ্ট দিয়েছে, আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায়। জিবরাইল রে, আমার নবীর রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে যায়, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিনকে অনুমতি দেওয়া লাগবে না রে জিবরাইল, দৌড়ে যা তায়েফের জমিনে। জিবরাইল বলেন আমার নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায়, নবীর রক্ত যেন জমিনের মধ্যে পড়ে যায়, পড়ে যায়। যুবক ভাই আপনারা বলেন এক ফোঁটা রক্ত কি পড়তে জমিনে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন? কথা কনা, কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। জিবরাইল বলেন নবীর রক্ত মুবারক নবীর জুতা মুবারক নিচে ঝুলন্ত অবস্থায় আমি জিবরাইল সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে 7 আসমানের উপরে। জিবরাইল বলেন আমি জিবরাইল একসঙ্গে 600 নূরের দানা বাড়ি মেরে দিয়েছি। আল্লাহর হাবিবের রক্ত মুবারক জমিনে পড়ার আগে আগে আমি জিবরাইল 600 নূরের দানা জমিনের মধ্যে বিছায় দিয়েছি। আল্লাহু আকবার বলেন। যুবক ভাই, আমার নবী উম্মতের জন্য কেমন পাগল ছিল, কেমন মায়া ছিল, দিলের কানটা লাগায় শুনবেন। জিবরাইল ডাক দিল নবী গো, আল্লাহ বলেছেন তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য, তায়েফবাসীকে মাটির সাথে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি যদি একবার অনুমতি দেন গো নবী, আমি জিবরাইল তায়েফবাসীকে মাটির সাথে মিশায় দিব। আর নবী সেদিন ডাক দেওয়া বলেছিল জিবরাইল রে, আজকে আমি তায়েফবাসীর জন্য বদুয়া করব না, আজকে আমি তায়েফবাসী যদি তায়েফবাসীর জন্য বদুয়া করি তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। আমি কার কাছে কালিমার দাওয়াত দিব? জিবরাইল, আমার মা দুনিয়াতে নাই গো, আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জিবরাইল রে, এই মক্কার জমিনে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ কেউ নাই, আমার বুকের মধ্যে জড়ায়া লওয়ার মতো মানুষ কেউ নাই। জিবরাইল রে, আজকে তায়েফবাসী ধ্বংস হয়ে গেলে আমি নবী কার কাছে রে কালিমার দাওয়াত দিব? আজকে আমি তায়েফবাসীর জন্য বদুয়া করব না। যুবক ভাই আমার দিলের কানটা লাগায় শুনবেন, আমার নবীর রক্ত মাখা করে দিছে গো, কিন্তু নবী আমার তারপরও আমার নবী তায়েফবাসীর জন্য বদুয়া করতে রাজি না। আমার নবী জিবরাইল সান্ত্বনা দেয়, পরামর্শ দেয়, জিবরাইল রে, যেদিন কিয়ামতের মাঠটা কায়েম হয়ে যাবে, মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, সমস্ত নবীগুলো নফসি নফসি বলতে থাকবে, আমার উম্মতগুলো কলিজা পাতা পিপাসা লইয়া জিহ্বাটা কুকুরের মতো বাহির করে দিবে পানি পান করার জন্য। জিবরাইল রে, আমি নবী সেদিন হাউজে কাউসার পানির পেয়ালা লইয়া আমি নবী হাউজে কাউসার পারে দাঁড়ায় থাকবো।
জিবরাইল আমার উম্মতকে হাউজে কাউসারের পানিটা পান করার জন্য আমি নবী হাউজে কাউসারের পানে দাঁড়ায় থাকবো। আর নবী বলেন এ হাউজে কাউসারের পানিটা খালের পানি না, তিতাস নদীর পানি না, জমজমের পানি না, আটলান্টিক মহাসাগরের পানি না, আরব সাগরের পানি না। আর নবী বলেন এই হাউজে কাউসারের পানিটা এমন একটা পানি, এই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি পান করে গো, এক পেয়ালা পান করে 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ কথা বলেন না, কারণ আপনার দুনিয়া থেকে হাউজে কাউসার ভান করে নিয়েছেন, ঠিক না? আপনারা নবীর এমন আশো গেছে দুনিয়া থেকে সবাই নবীর হাউজে কাউসার ভান করে বেরিয়েছে, ঠিক নেই? তাহলে সুবহানাল্লাহ দরকার আছে? দরকার না, আমি শেষ করতেছি, বলতে আছে। যুবক ভাই, আমার নবী বলেন হাউজে কাউসার পানি এমন একটা পানি, কোন ব্যক্তি যদি এক পেয়ালা পান করে 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার পানির মধ্যে আল্লাহ 3টা গুণ দিছে। কয়টা গুণ? কথা কনা কি কথা কন না, কয়টা গুণ? 3টা গুণ। 1 নাম্বার গুণ হচ্ছে হাউজে কাউসার পানিটা মেশকে আম্বরের চাইতে বেশি গ্রাম হবে, দুধের চাইতে বেশি সাদা হবে, মধুর চাইতে বেশি মিষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার পানি যদি কোনো ব্যক্তি পান করে, আমার নবী বলেন 50,000 বছর তার পানির পিপাসা লাগবে না। তাহলে এ হাউজে কাউসার পানি যদি পান করতে চান অবশ্যই শর্ত আছে না নাই? কথা বলেন, শর্ত আছে না নাই? শর্ত আছে। যুবক ভাই, আমার ভূমিকার মধ্যে বলেছিলাম নবীরে কেমন, নবীর আপনি কেমনে ভালোবাসবেন, কেমনে মহব্বত করবেন, নবীরে অবশ্যই অনুসরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসার পানি পেয়ালা লইয়া আর নবী মায়ার নবী হাউজে কাউসার পানে দাঁড়ায় থাকবে, উম্মত গুলো দলে দলে আসতে থাকবে রে হাউজে কাউসার পানিটা নবীর হাতের হাউজে কাউসার পানি পান করার জন্য। আমার মালিক হঠাৎ করে গো একটা পর্দা ফেলে দিবে, পর্দাটা ফেলে দেওয়ার সাথে সাথে আমার নবী একটা চিৎকার মারবে, মালিক দুনিয়ার জমিনে তুমি আমার হাউজে কাউসার পানি দিয়েছিলা কিয়ামতের মাঠে উম্মতকে পান করার জন্য। কলিজা পাটা পিপাসা লইয়া উম্মতগুলো আসতেছিল হাউজে কাউসার পানিটা পান করার জন্য। কেন তুমি উম্মতের মধ্য দিয়া আমার মধ্য দিয়া একটা পর্দা ফেলে দিয়েছ? আল্লাহ সেদিন বলবে নবী গো, আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। 13টা বছর মক্কার জমিনে আপনি পবিত্র রক্ত দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? 13টা বছর মক্কার জমিনে আপনি কুরআনের জন্য, ইসলামের জন্য পবিত্র রক্ত দিয়েছিলেন। তায়েফের জমিনে আপনি রক্ত দিয়েছিলেন। আপনার পবিত্র রেখে যাওয়া ইসলামকে তারা অনুসরণ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার রেখে যাওয়া সুন্নতকে তারা ভালোবাসে নাই, মহব্বত করে নাই। তারা জীবনের চাইতে বেশি, মার চাইতে, বাবার চাইতে, সন্তান চাইতে বেশি আপনি নবীরে ভালোবাসে নাই। আপনার ইসলাম কায়েম করার জন্য, আপনার রেখে যাওয়া ইসলাম টিকায় রাখার জন্য আপনার সুন্নতকে ভালোবাসে নাই, আপনার সুন্নতের তাবেদারি করে নাই, আপনার সুন্নতের আমল করে নাই। এই জন্য আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। কারণ তারা সারাটা বছর ল্যাংটার দরবারে দৌড়াইছে। কথা বলেন ঠিক কিনা? জোড়ার কাছে, ল্যাংটার কাছে, বট গাছে দৌড়াইছে, সময়টা নষ্ট করছে। কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম যে আছে তারা মুটো তারা হিসাব করত না। আপনার রেখে যাওয়া কোরআন তারা অনুসরণ করত না, আপনার ভালোবাসত না, মহাব্বত করত না। মন গরমত জিন্দিগি চালানোর কারণে আজকে তাদেরকে আপনি হাউজে কাউসার পানি পান করাইবেন না। যুবক ভাই, হাউজে কাউসার পানি যদি আপনি পান করতে চান, আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী বোঝা গেল ল্যাংটার দরবারে গেলে হাউজে কাউসার পানি পান করা সম্ভব? সম্ভব।
পীরের দরবারে গেলে আমি পীরের বিরুদ্ধে কথা বলতেছি না, কারণ হক্কানি পীর কাছে যাইবেন, কথা বলেন ঠিক কিনা? হক্কানি পীর যারা আপনার নবীর কথা বলবে, সুন্নতের কথা বলবে, কুরআন সুন্নাহর কথা বলবে, আপনার পর্দার কথা বলবে, নামাজের কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? যেই পীর মুরিদনির সামনে আসে না, এমন পীরের কাছে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? ল্যাংটার জনের কাছে গিয়ে যদি আপনি সময়টা নষ্ট করেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন এসব ল্যাংটা জনের কাছে গিয়া আপনার সুন্নতকে হারায় ফেলছে, আপনার সুন্নত সব ভুলাই দিছে, কারণ হে দুনিয়াতে টিকিট দিছে, আমি তোর জান্নাতে নেব, কথা বলেন আছে না? আল্লাহ বলেন দুনিয়াতে ল্যাংটা জনা টিকিট দিছে রে, তোর আমি জান্নাতে নিয়ে যাব, আমি তোর সুপারিশ করব। কিন্তু আমার নবী কয় হাসর মাঠে কিয়ামতের ময়দানে কোন ল্যাংটার জনা, কোন বাবা অমুক বাবা তমুক বাবা, সন্তান পিতা মাতা একটা দ্বারা কথা বলার ক্ষমতা থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী গো, আজকে আপনি তাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবেন না, এই জন্য পান করাইবেন না কারণ তারা দুনিয়ার জমিনে মন গরমত ইসলাম পালন করছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পান করাইবেন না। যুবক ভাই আমার, আল্লাহ কি বুঝাইলেন, আমি আপনাদের কি মেসেজটা দিলাম, আমি বোঝার চেষ্টা করলাম। অনুসরণ ছাড়া নবীরে পাওয়া সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? হাউজে কাউসারে পানিটা পান করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, কিয়ামতের ময়দানে সর্বশেষ যে কথাটা, কিয়ামতের ময়দানে আর নবী সাজদা অবস্থায় আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আল্লাহুম্মা উম্মতি ইয়া হাবলি উম্মতি। সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলবে। আপনার আমার নবী সাজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করবে। একবার যায় নবী কান্দলা কামিনাল ওলা, নবী গো দুনিয়ার জমিনে আপনি বহু কান্না করেছিলেন, দুনিয়ার জমিনে আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য বহু কান্না করেছেন। নবী গো আজকে এই মাঠটা হচ্ছে কিয়ামতের মাঠ, এই মাঠে কিয়ামতের ময়দানে আপনি আজকে কান্না করবেন না গো নবী। এই জায়গা কান্নার জায়গা না, এই মাঠটা কান্নার জায়গা না। দুনিয়ার জমিনে যারা আপনারে ভালোবাসতো, মহব্বত করত, নবী গো দুনিয়ার জমিনে আপনার বহু কান্না করেছিলাম, কিন্তু দুনিয়ার জমিনে কান্নার জায়গা। আর আজকে আমি আল্লাহ দুনিয়ার বিনিময়, দুনিয়ার যাজা, দুনিয়ার উত্তম বিনিময়, দুনিয়ার শান্তি, সমস্ত ভোগ বিলাস আল্লাহ আজকে আমি আল্লাহ আজকে আপনারে কিয়ামতের মাঠে দান করবো। সুবহানাল্লাহ। আমার নবীর কিয়ামতের ময়দানে আমার মালিক খুশি করবে গো, আমার আল্লাহ আমার নবীর খুশি করবে, সম্মান দিবে, মর্যাদা দিবে, এমন সম্মান আর মর্যাদা আল্লাহ সেদিন বলবে নবী গো দুনিয়ার জমিনে যারা আপনারে ভালোবাসতো, মহব্বত করত, জীবনের চাইতে বেশি তাদেরকে আপনি লইয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বর আরেকটা শর্ত লাগায় দিবে। কি শর্ত যুবক ভাই আমার? যদি আপনি নবীর জীবনের চাইতেও বেশি ভালোবাসেন, নবী আপনার সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাত নিয়ে যাবে। শর্ত হলো নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে ভাই আমার হাউজে কাউসারে পানি যদি আপনি পান করতে চান, নবীর অনুসরণ করা লাগবে। যদি আপনি নবীর সুপারিশ পেতে চান, অবশ্যই নবীর অনুসরণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী উম্মতের জন্য গো এত ভালোবাসা ছিল, এত মায়া ছিল। নবীর জীবনী বলতে গেলে, নবীর সম্মান আর মর্যাদা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে তারপরও শেষ করা যাবে না। কিয়ামত পর্যন্ত নবীর শান আর মান মর্যাদা বলে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার নবী উহুদের ময়দানে যখন কালিমার দাওয়াত দিয়েছিল, কোরআনের কথা বলেছিল, উহুদবাসীরা, উহুদের যুবকেরা
আর নবীরে এমন ভাবে নবীরে নির্যাতন করেছিল, লোয়ার হ্যামলেটটা ভেঙে নবীর মাথা দিয়া ঢুকায় দিয়েছিল। দুইটা দান্দান মুবারক নবীরে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছিল। ওটা উহুদের ময়দানে ঘোষণা হয়ে গিয়েছিল, কতিলা মুহাম্মদ দুনিয়াতে নাই গো, মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। হযরত আবু বকর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছিল। আর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কার জন্য রে বেঈমানদের সঙ্গে জিহাদ করব, কার জন্য বেঈমানদের সঙ্গে মোকাবেলা করব? হযরত আবু বকর মতো সাহাবী তরবারিটা ফেলে দিয়েছিল। হযরত ওমর মতো সাহাবী হাত থেকে তরবারিটা ফেলে দিয়েছে। একজন মহিলা আওলা বেশে পাগলের বেশে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। সাহাবীরা ডাক দেয়, মহিলা রে কোথায় যাও? মহিলা ডাক দেয়, উহুদের ময়দানে যায়। সাহাবায়ে কেরাম ডাক দেয়, মাগো উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। উহুদের ময়দানে তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। মহিলার ডাক দেয়, এ সাহাবীরা শুন, উহুদের ময়দানে আমার বাবা কোথায়, আমার সন্তান কোথায়, আমার স্বামী কোথায় আমি জানতে চাই না, আগে জানতে চাই উহুদের ময়দানে আমার দিনের নবী জিন্দা আছেন। যুবক ভাই আমার, ওই যুগের মহিলারা আমার নবীর জন্য কেমন পাগল ছিল রে, কেমন ভালোবাসা ছিল, কেমন মায়া ছিল, কথা বলেন ঠিক না? হযরত আবু বকর হযরত ওমর নবীরে পাওয়ার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছিল। একটু সামনে যাওয়ার পরে একটা রাখাল ছেলে আবু বকর ডাক দিল, রাখাল রে, মুহাম্মদ নামে কোনো ব্যক্তি তুমি চিনোনি? রাখাল ডাক দিল, আবু বকর ওমর, মুহাম্মদ নামে কোনো ব্যক্তির চিনি না, কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল রে, ওই পাহাড় মধ্যে গুহার মধ্যে একটা লোক এমন ভাবে কান্না করে আবু বকর, ওই লোকটার কান্নার কারণে আমার উটগুলো বকরিগুলো মুখের মধ্যে খাবার লাগায় না। আবু বকর, তোমাদের হাতে পায়ে ধরে বলি, ওই লোকটার তোমরা দয়া করে ওই জায়গা থেকে নিয়ে যাও, আর যদি না নিয়ে যাও আর উটগুলি বকরিগুলো না খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। হযরত আবু বকর ডাক দিল, এই লোকটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এই লোকটা দুনিয়ার কোনো মানুষ না, অবশ্যই আমার নবী ছাড়া আর কেউ হবে না। হযরত আবু বকর হযরত ওমর দৌড়ায় চলে গেল পাহাড়ের মধ্যে। যাওয়ার পরে তাকে দেখে রে আমার নবী সাজদা অবস্থায় উম্মতি উম্মতি বলে কান্না করে গো। নবী যখন কান্না করে হযরত আবু বকর ডাক দেন, নবী গো, আপনার হিজরত সাথী গো নবী, আপনার আবু বকর আসছে গো নবী আপনাকে নেওয়ার জন্য। আজকে 3টা দিন হয়ে গেল গো নবী, আপনার কোনো খবর পাওয়া যায় না। নবী গো, আপনি মাথা মোবারকটা তুলেন। হযরত আবু বকর এই কথাগুলো বলার পরে নবী আমার মাথা মোবারক তোলে না। হযরত আবু বকর ডাক দিল, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। তারপর নবী আপনি মাথা মোবারকটা তুলেন, কিন্তু আমার নবী মাথা মোবারকটা তোলে না। হযরত ওমর ডাক দিল, নবী গো, আমি ওমর আসছি আপনার নেওয়ার জন্য গো নবী। যে ওমর কালিমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে আপনারে মারার জন্য, আপনার মাথা মুবারক আনার জন্য গো নবী।
দুই হাতের মধ্যে তরবারি লইয়া গিয়েছিলাম, কিন্তু আপনার মাথা মুবারক আনতে গিয়া আমি ওমর সেদিন আমার মাথাটাই আপনার কাছে কুরবান করে দিয়েছিলাম। নবী গো, সেই উমর আসছে আপনাকে নেওয়ার জন্য, আপনি মাথা মুবারকটা তুলেন, কিন্তু আমার নবী মাথা মুবারকটা তুলে না। হযরত ওমর ডাক দিল, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, কিন্তু নবী তারপরও মাথা মুবারক তুলে না। হযরত আবু বকর ডাক দিল, নবীরে ফাতেমার সারা এই জায়গা থেকে নেওয়া সম্ভব হবে না। হযরত আবু বকর ওমর দৌড়াইয়া চলে গেল ফাতেমার কাছে। একটু সামনে যাওয়ার পরে হযরত আলী, আবু বকর ডাক দিল, আলী রে, ফাতেমার সারা নবীর আনা সম্ভব না। হযরত আলী দৌড়াইয়া চলে গেল ফাতেমার কাছে। ফাতেমার কাছে যাওয়ার পরে হযরত ফাতেমা স্বামীর গলার মধ্যে জড়ায়া কান্না করে আর ডাক দেন, স্বামী গো। ঘরের বাইরে আবু বকর কান্দে, গো স্বামী। ঘরের বাহিরে ওমর কান্না করে, আপনিও কান্না করেন। মনে হয় আমার আব্বারে বেঈমান গুলো মাইরা ফালাইছে গো স্বামী। আমার আব্বা কোথায় গো? হযরত আলী ডাক দেয়া বলে, ফাতেমা, তোমার আব্বার সন্ধান পেয়েছি। তোমার আব্বা ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করে। হযরত ফাতেমা হাসান হুসেনকে লইয়া একটা দুর্মাল্য ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে যাওয়ার পরে তাকে দেখেন আমার নবী সাজদা অবস্থায় উম্মতের জন্য কান্না করে। হযরত ফাতেমা ডাক দিলে, বাবা গো, আজকে 3টা দিন হয়ে গেল প্রাণের বাবা, তুমি যদি কোথাও সফর যাইতা, সর্বপ্রথম তোমার মেয়ে ফাতেমার বাড়িতে তুমি আগে ওইটা যাইতা, কিন্তু আজকে 3টা দিন হয়ে গেল তোমার মেয়ের কোনো খবর নিলা না। বাবা গো, আজকে 3টা দিন হয়ে গেল, আজকে 3টা দিন হয়ে গেল, গোটা মক্কার জমিনে, গোটা মদিনার মধ্যে তোমার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। বাবা গো, তুমি মাথা মুবারকটা তুলো, কিন্তু আমার নবী কথা বলে না। নবী কান্নার কান্না, নবী কান্নার জন্য কথাই বলতে পারে না। নবী শুধু হাউমাউ করে কান্না করে, নবী সাজদা অবস্থায় কান্না করে। নবীর চেহারার মধ্যে রক্তগুলো জমাট হয়ে গিয়েছিল, লম্বা সময় নবী সাজদার মধ্যে পড়ে আছে। জবাক ভাই আমার, আশিক রাসূল কারে কয়, দিলের কানটা লাগায় শুন, নবী আমার উম্মতের জন্য কেমন পাগল ছিল, কেমন ভালোবাসা ছিল। হযরত ফাতেমা নবীর জন্য কান্না করে আর বলে, নবী গো, আমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম, তারপর আপনি মাথা মুবারকটা তুলেন, কিন্তু নবী আমার মাথা মুবারকটা তুলে না। হযরত ফাতেমা ডাক দে বলে, বাবা গো, আমার 2টা সন্তান হাসান হুসাইনকে আমি ইসলামের জন্য কুরবান করে দিব, তারপর মাথা তুলেন, কিন্তু নবী আমার মাথা তুলে না, নবী আমার কান্না করে। হযরত ফাতেমা ডাক দে বলে, মালিক, আমার আব্বারা তুমি কত কান্না করাইবা, আমার আব্বার কত কান্না করবে। আমার আব্বা কানতে কানতে জীবনটাই শেষ হয়ে যাচ্ছে। হযরত ফাতেমা কান্না করে, আবু বকর কান্না করে, ওমর কান্না করে, রে হাসান হুসাইন কান্না করে। আল্লাহ ডাক দেয়, জিবরাইল, আবু বকর কান্নার বরদাস্ত করতে পারি না, উমর কান্না বরদাস্ত করতে পারি না, হাসান হুসাইন কান্না বরদাস্ত করতে পারি না, ফাতেমার কান্না বরদাস্ত করতে পারি না। আমার নবীর জানা দেন, কিয়ামতের ময়দানে আমার নবীর না জিজ্ঞাসা করে একটা উম্মতকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইব না। আল্লাহু আকবার বলেন। জবান ভাই, আমার নবী উম্মতের জন্য কেমন
মায়া ছিল, কেমন পাগল ছিল, সেই নবীরে তোমরা ভালোবাসো না, সেই নবীর মহব্বত করো না। যেই নবীর সেজদা অবস্থায় 3টা দিন পরে নেনো, সেই নবীর জন্য আজকে আমাদের মায়া নাই, শুধু ল্যাংটার পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই আমার, সেই নবীরে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ বলেছেন আপনার না জিজ্ঞাসা করে একটা উম্মতকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইবে না। নবী আপনি মাথা মোবারকটা তুলেন। নবী মাথা তুললেন, মাথা তোলার পরে জিবরাইল ডাক দিলেন, নবী গো, আল্লাহ বলেছেন উহুদবাসীরে মাটির সাথে মিশায় দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু যুবক ভাই দিলের কানটা লাগা শুনবেন, নবী আমার জবাব দেয়, জিবরাইল রে, আজকে উহুদবাসী বুঝতে পারে নাই, লোয়ার হ্যান্ডেলটা ভেঙে রে আমার মাথা দিয়া ঢুকায় দিছে, 2টা দান্দান মুবারক আমার শহীদ করছে, কিন্তু আমার কষ্ট নাই। কিন্তু তারা একটা দিন কালিমা পরে মুসলমান হয়ে যাবে। আজকে উহুদবাসীর জন্য আমি নবী বদুয়া করব না। যুবক ভাই আমার, আমি আপনাদেরকে কোন মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছিলাম, দিলের কানটা লাগায় শুনবেন। আমার নবী মক্কার জমিনে 13টা বছর উম্মতের জন্য কান্না করেছে। আমার নবী তায়েফের জমিনে কান্না করেছে। আমার নবী উহুদের ময়দানে কান্না করেছে। আমার নবী মেরাজের রজনীতে, মাসটা রজব মাস, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মেরাজের রজনীতে উম্মতের জন্য মেরাজে গিয়ে কান্না করেছে। আমার নবী 27টা যুদ্ধের ময়দানে উম্মতি উম্মতি বলে কান্না করেছে। আমার নবী এমন ভাবে উম্মতের জন্য কান্না করে। আমার নবী এখনো মদিনাতে শুয়ে শুয়ে উম্মতের চিন্তায় কান্না করে। শামাইলে তিরমিজির মধ্যে আসছে, কিয়ামতের মাঠটা কায়েম হওয়ার আগে আল্লাহ নবীরে বলবে, আল্লাহ জিবরাইলকে বলবে, জিবরাইল রে, কিয়ামতের মাঠটা কায়েম হওয়ার আগে আর নবীর বলনা, আমার নবী যেন রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করে, আমার নবী কিয়ামতের মাঠে চলে যায়। যুবক ভাই আমার, রওজা শরীফ থেকে আওয়াজ আসবে, জিবরাইল, আমি নবী রওজা শরীফ থেকে জান্নাতের পোশাকটা পরিধান করার আগে, জান্নাতের পোশাকটা পরার আগে আমি নবী জানতে চাই কিয়ামতের ময়দানে আমার উম্মতের হালত কি। যুবক ভাই আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কিয়ামতের মাঠে রওজা থেকে ওঠার আগে নবী উম্মতের জন্য কান্না করবে, বিচার শুরু হওয়ার আগে উম্মতের জন্য কান্না করবে, সেজদা অবস্থায় কান্না করবে। মোট কথা হলো, আমার নবী দুনিয়াতে আসার পরে আম্মাদার আমেনা বলেন, দুনিয়ার জমিনে সমস্ত সন্তানগুলো, সমস্ত বাচ্চাগুলো কান্না করে দুনিয়াতে মা বাবার জন্য আসার পরে, কিন্তু আমার নবী ভিন্ন ছিল। আমার নবী সেজদা অবস্থায় আম্মাদার আমেনা বলেন, গো, আমার সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবার জন্য কান্না করে নাই, আমার সন্তানটা কেমন জানে গুনগুন করে একটা কান্না করেছিল। আর মনে হয় আমার সন্তানটা উম্মতের জন্য কপালটা মাটির মধ্যে লাগায়া সেজদা অবস্থায়, শিশু অবস্থায় আম্মাদার আমেনা বলেন, আমার সন্তানটা সেদিনও উম্মতের জন্য কান্না করেছে। যুবক ভাই আমার, তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ বলেন তোমরা সেই নবীর ভালোবাসো, সেই নবীর মহব্বত করো, যেই নবী শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামতের মাঠ পর্যন্ত মেরাজ থেকে নিয়ে রওজা থেকে নিয়ে এখনো শুয়ে শুয়ে কান্না করে, কিয়ামতের মাঠও কান্না করবে, সেই নবীরে তোমরা ভালোবাসো। কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ বলেন, قل إن كنتم تحبون আল্লাহ বলেন, নবী গো, আপনি দুনিয়ার সমস্ত মানুষকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, গো নবী, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ডাইরেক্ট আমার ধরা সম্ভব না, ডাইরেক্ট আমার পাওয়া সম্ভব না। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীরে অনুসরণ করে। আল্লাহ কি ভালোবাসার কথা কইছে?
আল্লাহ তারা যেন আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে। ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী গো, যদি আপনি নবীর অনুসরণ করে, অনুকরণ করে, আমি আল্লাহ আপনার উম্মতকে ভালোবাসবো, মুহাব্বত করব। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আপনার যদি ভালোবাসে, মহব্বত করে গো নবী, আপনার অনুসরণ করে, অনুকরণ করে, সুন্নতের তাবেদারি করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আপনার উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। যুবক ভাই আমার, যুবক ভাই আমার, তাহলে যে কথা বলতেছিলাম, নবীর অনুসরণ করার মাধ্যমে, নবীর ভালোবাসার মাধ্যমে, নবীর মহব্বত করার মাধ্যমে, বলেন মেসেজটা আমি আপনাদের কি দিলাম, বোঝার চেষ্টা করতেছিলাম। নবীর ভালোবাসার মহব্বতের মাধ্যমে, সুন্নতের আমলের মাধ্যমে, এক নাম্বার আল্লাহ পাওয়া সম্ভব, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া সম্ভব না। দুই নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। তিন নম্বরে আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন এর বিনিময় কি, কিসের মাধ্যমে? শুধু নবী আমার অনুসরণ করার, ঠিক কিনা বলেন? তাহলে সুন্নতের আমল ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না, নবী পাওয়া সম্ভব না, হাউজে কাউসার পানি পান করা সম্ভব না, জান্নাত পাওয়া সম্ভব না, নবীর সুপারিশ পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার নবী দুনিয়া ও আখিরাতের কল্যাণ, আমার নবী দুনিয়া ও আখিরাতের জন্য রহমত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন, নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করবে, অনুকরণ করবে, নবী বলেন কানা মাই ফিল জান্নাহ, আমি নবী তার সুপারিশ করে কি করব? জান্নাতে। তাহলে নবীর সুন্নতের আমলের মাধ্যমে আল্লাহ পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? সব মোট কথা হলো সবকিছু পাওয়া সম্ভব, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন বলনেওয়ালা, শুননেওয়ালা, প্রায় মোটামুটি 12টা হয়ে গেছে ভাই, আর লম্বা করবো না। বলনেওয়ালা, শুননেওয়ালা সবাইকে যেন প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী আমার, সমান্তকর যুবক ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটা আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বিশেষ করে পিছনে পুরানো তাফসীর শুনতে রাখে, ঠিক কিনা বলেন? এখন যুবকরা আলহামদুলিল্লাহ সচেতন, এই জন্য যুবক ভাইদের অনুরোধ করবো ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ আরো বড় করার চেষ্টা করবেন, এবং ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর করার চেষ্টা করবেন। এবং যদি এখানে একটা মানুষ, যদি এই মহল্লা একটা মানুষ যদি নবীর সুন্নাতে আমল করে সঠিকভাবে, বড় আপনি, তাহলে ওই ব্যক্তির জন্য কি হয়ে যাবে? পুরোটা মাহফিল যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাই আমার, ইনশাআল্লাহ টাকা ব্যয় করলে ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর কাজে ব্যয় করবেন, টাকা ব্যয় করলে মাদ্রাসা মসজিদে ব্যয় করবেন, ঠিক কিনা বলেন? কারণ এগুলো আখিরাতে কাজে লাগবে, কাজে লাগবে কিনা? কাজে লাগবে। ইনশাআল্লাহ আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত মাদ্রাসা যদি এলাকার থাকে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ছাত্র দিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন মাদ্রাসা ছাত্রের পায়ের নিচে দিয়ে আল্লাহ তাআলা কি করে? রহমতের ফেরেশতার রহমতের চাদর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা ছাত্রকে ভালোবাসবেন, ওলামাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আপনাদের সম্মানিত আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, আমার খুব মহব্বত করে, আলহামদুলিল্লাহ, বারবার যোগাযোগ করছে, আলহামদুলিল্লাহ। আমার এই তারিখে একটা প্রোগ্রাম ছিল আপনার ইয়াতে, কোম্পানির পাশে গুঞ্জন, ওই প্রোগ্রামটা আমি যুবক কমিটির বোঝায় তারিখ মেসেজ করে এই তারিখটা এখানে দিছি। যাই হোক, উনি আমাকে খুব আবেগ নিয়ে দাওয়াত করছে। আমি জানি না আপনারা আমার কথাতে সন্তুষ্ট কিনা, চেষ্টা করছি যে কিছু কথা বলার জন্য বসে, বাকির আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের জন্য ইনশাআল্লাহ সবাইকে যেন কথাগুলো কুশিলা করে নাজাতের বসে, আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا.
اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب العالمين আয় আল্লাহ তাআলা বিশেষ করে হযরত উলামায়ে কেরামদেরকে নিয়া যুবক ভাইদেরকে লইয়া সম্মানিত মুরব্বিদেরকে লইয়া কলিজার টুকরা যুবক ভাইদেরকে লইয়া সম্মানিত মা বোনদেরকে লইয়া আপনার দরবারে দুইটা হাত উঠায় দিয়েছি মেহেরবানি করে গো আমাদের পক্ষ হইতে লক্ষ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনা পৌঁছায় দেন রব্বুল আলামিন আমাদের জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশে গোপনে কবিরা সগীরা শিরক বেদাত সহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা জাইনা আজকের মাহফিলের মধ্যে কার জন্য মা নাই বাবা নাই রব্বুল আলামিন অনেকের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন আমাদের উস্তাদ মাশায়েখ আমাদের ডাইনে বামে সামনে পিছনে এলাকার মাটির নিচে যত মানুষ অন্ধকার কবরে শুয়ে আছে মেহেরবানি করে সকলের কবরে আজকের হাদিয়াগুলো পৌঁছায় দেন আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো আপনি বন্ধ করে দেন রব্বুল আলামিন আল্লাহ জাইনা কার জীবনের শেষ মুনাজাত রব্বুল আলামিন জাইনা কার জন্য শেষ আজকের মাহফিল রব্বুল আলামিন আজকের মাহফিল কো সিলা বানায়া জুরিয়া বানায়া আপনি আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া দিয়েন রব্বুল আলামিন আজকে মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন আয় আল্লাহ প্রত্যেকের সময় টাকা পয়সা মেহনতগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন যুবক ভাইদেরকে আপনি দ্বীনের জন্য কবুল করেন ইসলামের জন্য আপনি কবুল করেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা মুরব্বিদেরকে আবু বকর সিদ্দিকের মতো আপনি কবুল আর মঞ্জুর করেন যুবক ভাইদের খাব্বাবের মতো আপনি কবুল আর মঞ্জুর করেন যুবক ভাইদেরকে ওমরের মতো আপনি কবুল করেন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আল্লাহ মসজিদের কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সংগঠন আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এলাকার মাদ্রাসা মসজিদগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন এলাকার ঘরে ঘরে হক্কানি আলেম আপনি তৈরি করে দেন রব্বুল আলামিন হে আল্লাহ এলাকার মাদ্রাসা আল্লাহ এলাকার জন্য আপনি আল্লাহ রহমত হিসেবে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত এলাকার মধ্যে আপনি কায়েম করেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা মা বোনদেরকে পর্দাশীল বানায়া দেন মা বোনদেরকে নামাজি বানায়া দেন দিনদার বানায়া দেন মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক আপনি দান করেন রব্বুল আলামিন আল্লাহ মসজিদের সম্মানিত ইমাম সাহেবকে আপনি দিনের জন্য কবুল করেন রব্বুল আলামিন ইমাম সাহেব অনেক কষ্ট করেছে মেহনত করেছে আল্লাহর জাযা দুনিয়া ও আখিরাতে আপনি দান করে দিয়েন রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আয় আল্লাহ এলাকার জিন্দা মুর্দা সবাই আপনি মাফ করে দেন আল্লাহ এলাকা যত প্রবাসী আছে আল্লাহ যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দেন যাদের কাজ নাই কাজের ব্যবস্থা আপনি করে দেন রব্বুল আলামিন অনেক অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন শাফা আজলা কামলা নসিব করে দেন আল্লাহ এমন রোগ দিয়েন না যেই রোগের কারণে আপনাকে ডাকতে পারবো না রে আল্লাহ 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 আমাদের কেমন কষ্ট দিয়েন না এমন রোগ দিয়েন না যেই রোগের কারণে আল্লাহ যে জবান দিয়ে যে কপাল দিয়ে আপনাকে আমরা সেজদা করতে পারবো না
যেই জবান দিয়ে আপনার নাম আমরা লইতে পারবো না এমন রূপ দিয়েন না রব্বুল আলামিন। আল্লাহ যেদিন আপনি আমাদেরকে মরণ দিবেন গো, নামাজের সাজদা অবস্থায় জুম্মার দিন রমজান মাসে মরণ দিবেন। আল্লাহ কত মানুষ ঘুমায় গেলে ঘুম থেকে আর উঠে না। আল্লাহ কত মানুষ গাড়ির মধ্যে চলা অবস্থায় দুনিয়াতে বিদায় হয়ে যায়, কত মানুষ বিছানার মধ্যে ঘোরাঘুরি করে দুনিয়াতে বিদায় হয়ে যায়। আল্লাহ এমন মরণ দিয়েন না, যেদিন মরণ দিবেন না আমাদের সাজদা অবস্থায় মরণ দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। রমজান মাসে মরণ দিয়ে আল্লাহ দিন দিন আল্লাহ শরীরের চামড়া ঢিলা হয়ে যাচ্ছে রে আল্লাহ, চোখে দেখি না কানে শুনি না আল্লাহ, জানি না কোন দিন যেন কবরের পিছনদার হয়ে যায় রে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আজকে মাহফিলকে উসিলা বানায়া আমাদেরকে মাফ করে দেন আয় আল্লাহ। বিশেষ করে আমাদের প্রত্যেকটা মুরব্বীদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ। এলাকার আমার ডাইনে বামের সামনে পিছনে যত মুর্দাগানন্দ কার কবরে শুয়ে আছেন আল্লাহ, সকলের কবরে আজকে তোর হাদিয়াগুলো আপনি পৌঁছায়া দেন। যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমগুলো আপনি কবুল আর মঞ্জুর করেন আয় আল্লাহ। বিশেষ করে জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক আপনি দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল কাশ মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন কালিমাতি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।